আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 15 মিনিট চার্ট। গতকাল সন্ধ্যার সময় আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। ওইখানে ইভিনিং সেটআপ ফার্স্ট টাইম আমি একটা টাইটেল দিয়েছিলাম। আমরা মার্কেট তখন এখানেই ছিল। এই ড্রয়িংটা মূলত আমি আসলে চার্টের মধ্যে এত ড্রয়িং করি না, বাট এগুলো মূলত ভিডিও করার জন্য এবং আপনাদের মেনশন করার জন্য এই ড্রয়িংগুলো আমি করেছি, কারণ যাতে আপনারা এগুলো দেখে বুঝতে পারেন যে মার্কেট আমি কোন সেন্টিমেন্টে আসি বা মার্কেট কোথা থেকে একটা সেলিং পজিশন হইতে পারে, এটা আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য মূলত এই জোনগুলো আমি ড্রয়িং করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এই জায়গা থেকে মনে হয় আমি সেল নিব আর কি, এটা আপনারা বুঝতে পারেন। সো কালকে এখানে একটা জোন দিয়েছিলাম সেলিং জোন, এবং এখানে তো একটা আছেই অলরেডি যেখানে মার্কেট উঠতে পারে নাই। কালকে সন্ধ্যার সময় এইখান থেকে আমরা সেল দিয়েছি। খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে কোনো রকম রিটেস্ট হয়নি, উইদাউট রিটেস্ট খুব অল্প সময়ের মধ্যে মার্কেটটা এখানে নেমে গেছে। সো এটা ছিল কালকের রেজাল্ট, যেটা আমরা গ্রুপে জানিয়েছি চ্যানেলের মধ্যে। সো এই যে ড্রয়িংগুলো এখান থেকে সর্বপ্রথম আজকে আমি এই বাইং জোন যেটা, এটা আমি ডিলিট করে দিব। আমার ড্রয়িং সিস্টেমটা হচ্ছে, আমি যখন মার্কেটে বাইং সেন্টিমেন্টে থাকবো শুধু বাই জোন ড্রয়িং করি, বা আমি তো ড্রয়িং করি না, ভিডিও করার ক্ষেত্রেই মূলত এগুলো করা হচ্ছে। আর যখন আমি সেলিং সেন্টিমেন্টে থাকবো তখন আমি শুধু সেলিং অপরচুনিটি খুঁজবো, এবং সেক্ষেত্রে মার্কেট যেখানে যেখানে রেসিস্ট্যান্ট এরিয়া সেখান থেকেই মূলত আমি সেল পজিশন নিয়ে থাকি। সো বর্তমানে এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকটা ড্রয়িং আমি করি। এটা হচ্ছে এইটা। সো আমি এটাকে কালারটা পরিবর্তন করে দিই। কালারটা আমি রেড করি। আচ্ছা, এইটা হচ্ছে ডিলিট করে দিই। এটা হচ্ছে এখানে হরিজন্টাল লাইন আছে, এখানে এটা একটু ডিলিট করি। দেন এখান থেকে এটা একটা হচ্ছে সেলিং জোন। সো এটা কালারটা পরিবর্তন করতে হবে। কালারটা পরিবর্তন করে দিলাম। আজকে সকালেও আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়েছি, যেটা উইদাউট রিটেস্ট মার্কেট কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এখানে চলে আসে। প্রায় 200 পিপস আমি প্রফিট করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা আমি কিন্তু গ্রুপেও আমার সকালবেলা 5টা 5:30টার সময় সিগন্যালটা আমি দিয়ে দিয়েছি, যদিও সবাই ঘুমের মধ্যেই আছে এখনও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়টা, সরি 7:24 এই সিগন্যালটা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা। এখানে আমি গোল্ড সিগন্যাল দিয়েছি 33.10। সো এটা আমাদের টিভি টার্গেট ছিল 3290। সো মার্কেট অলমোস্ট সেখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আজকে মার্কেটে আসলে আমরা আসলে বাই করব না সেল করব, যদিও 4 আওয়ার এবং ডেইলি আপ ট্রেন্ড, কিন্তু এখন আসি আমরা 15 মিনিট চার্টে। সো 15 মিনিট চার্টে আজকে আমরা যেটা হিসাব করতেছি সেটা হচ্ছে মার্কেট ক্রমাগত রেসিস্ট্যান্ট জোনকেই কিন্তু রেসপেক্ট করতেছে, সাপোর্ট জোনকে কোনো রেসপেক্ট করতেছে না। আপনারা যদি খেয়াল করেন এইখানে দেখেন একটা রেসিস্ট্যান্ট, তারপর হচ্ছে এর পরবর্তী এইখানে রেসিস্ট্যান্ট, এটা কিন্তু প্রিভিয়াস রেসিস্ট্যান্টকে ব্রেক করতে পারে নাই। দেন এরপরে এই যে একটা রেসিস্ট্যান্ট তৈরি করলো, যেটা প্রিভিয়াস রেসিস্ট্যান্টকে ব্রেক করতে পারে নাই। অর্থাৎ আপনারা দেখেন এইখানে একটা রেসিস্ট্যান্ট করলো, আপনি এখানে দেখেন এই যে একটা রেসিস্ট্যান্ট, এর প্রিভিয়াস রেসিস্ট্যান্টকে ব্রেক করতে পারে নাই, ক্রমাগত লোয়ার লো এবং লোয়ার হাই করতেছে। এইখান থেকে এখানে 3টা হাই করছে এবং 3টা লোয়ার লো করছে। তার মানে মার্কেট হচ্ছে আরও যদি পিছনে যায়, সেখানেও দেখতে পাচ্ছেন আপনারা। সো মার্কেট বর্তমানে এখনও ক্রমাগত ডাউনের দিকেই যাচ্ছে। সো মার্কেট এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিচ্ছি একটা, আজকের দিনেও আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো,
যেহেতু মার্কেট এখনও পর্যন্ত লোয়ার হাইকে রেসপেক্ট করতেছে এবং লোয়ার লো বানাচ্ছে। সো তার পাশাপাশি আরেকটা হচ্ছে ডাইভারজেন্স সিগন্যাল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে আমি যে ট্রেল লাইনটা ড্র করছি এটা একটা ডাইভারজেন্স, এদিকে আরএসআই ইকুয়াল হচ্ছে এবং একটা আপ ট্রেন্ড কন্টিনিউশন সিগন্যাল দিচ্ছে। বাট এখনও পর্যন্ত আরএসআই থেকে ডাইভারজেন্স সিগন্যাল পাইলেও চার্ট প্যাটার্ন থেকে কোনো রকম আমরা এই আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, রিভার্সাল সাইন এরকম কোনো চার্ট প্যাটার্ন থেকে কোনো রকম দিক নির্দেশনা এখন আমরা পাই নাই, কিংবা ক্যান্ডেলিস্টিক সাইকোলজিও এখন আমাদের কোনো বুলিশ সিগন্যাল দেয় নাই। সো এখন আমরা যদি বাই সিগন্যাল পাইতে চাই, অবশ্যই মার্কেট এই হাইকে ব্রেক করে দেন আবার রিটেস্ট করে আবার যখন উপরের দিকে মুভমেন্ট দিবে দেন আমরা এই সমস্ত জায়গা থেকে এখান থেকে আমরা বাই পজিশনে যেতে পারবো। যদি মার্কেট এটা ব্রেক করে, এই হাইটা ব্রেক করে দেন আবার রিটেস্ট করে আবার উপরের দিকে যাই, তখন আমরা তার নিচে এসএল দিয়ে উপরের দিকে বাই করতে পারবো। তার আগ পর্যন্ত আমরা এখন যেটা করতে পারি, মার্কেট যদি এই পজিশনে আসে এখানে 33-18 থেকে আপনারা 33 এই 20-25 মানে $5-6 এই একটা জোনের মধ্যে এই এরিয়া থেকে, এই এরিয়া আশেপাশ থেকে আপনারা একটা সেল পজিশন আসতে পারেন। যদি সেটা এসএল হিট হয় দেন পরবর্তীতে আপনাদের কিন্তু বাইয়ের চিন্তা করতে হবে, সেলিং চিন্তাটা আপনাদের মাথা থেকে ফেলে দিতে হবে। সো এটাই হচ্ছে মূলত আমার আজকের সেন্টিমেন্ট এবং অ্যানালাইসিস বলতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা দেখব মার্কেট এটা ব্রেক করে কিনা। যদি ব্রেক করে তাহলে বাইয়ের চিন্তা করতে হবে। যদি আপনি অ্যাগ্রেসিভলি চিন্তা করেন তাহলে এখানে আসলেই আপনি একটা সেল নিতে পারেন, লো রিস্ক লট সাইজ ছোটো নিয়ে আপনি এখান থেকে একটা সেল করতে পারবেন। যদি সেক্ষেত্রে এসএল হিট হয় তাহলে আপনি বাইয়ের চিন্তা করবেন, অ্যান্ড দেন আপনার এসএলটা হবে ছোটো কিন্তু টার্গেটটা হবে এখানে একেবারে উপরে, ঠিক আছে। কিন্তু আপনি এখানে সেল করার সময় অবশ্যই আপনার এসএলটা ছোটো রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যেহেতু একটা রিভার্সাল সিগন্যাল আমরা এখানে আরএসআই থেকে পাচ্ছি, যে কোনো মুহূর্তে হাইটা ব্রেক করতে পারে। সো এটা মাথায় রাখবেন। আপনারা এই অ্যানালাইসিস মোতাবেক আজকে ট্রেডিং করতে পারেন। যদি আপনারা এইখানে মাঝখানে আমি যদি আপনাদেরকে বলি যে এর মাঝখানে যদি আপনারা কোনো রকম ট্রেড করেন কিন্তু ফাইসা যাবেন। যদি এই সমস্ত জায়গা থেকে যদি কোনো রকম ট্রেড করেন তাহলে আপনারা ফাইসা যাবেন। যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন। আর যদি না পারেন তাহলে যেখান থেকে আপনাদেরকে বললাম আপনারা এখান থেকে ওয়ান চান্স একবার সেল করার অপরচুনিটি আছে। যদি এটা এসএল হিট হয় তাহলে বাই অপরচুনিটি খুঁজতে হবে। সো যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আমার সিগন্যাল মোতাবেক আপনারা এন্ট্রি নিতে পারবেন। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আমরা আজকের দিনে আমরা লাভ লস কী করলাম না করলাম সেটা শর্ট ভিডিওর মাধ্যমে দুপুর কিংবা সন্ধ্যার সময় আমরা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা আমাদের পার ডে ট্রেডিং হিস্টোরি এবং লাভ লোকসান আমি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে জানাই দেবে, সেটা লাভ হোক আর লস হোক কোনো সমস্যা নেই। আমি অন্য কোনো ট্রেডার আছে যারা সবসময় প্রফিটটা দেখায়, লসটা দেখান, আমি লসটাও দেখাবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।